ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। সেপ্টেম্বরের শেষেই তেহরানের ওপর পূর্বের সকল নিষেধাজ্ঞা পুনর্বহাল করার কাজ এগিয়ে নিচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তাদের অভিযোগ, 2015 সালে হওয়া চুক্তি লঙ্ঘন করে গোপনে পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটছে ইরান। তবে জাতিসংঘে পশ্চিমাদের এই পদক্ষেপের বিরোধিতা করছে চীন ও রাশিয়া। ইরান বলছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে কড়া জবাব দেবে তারা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরালো হয়ে উঠছে। কড়া জবাব দেওয়া বলতে কি বোঝাচ্ছে ইরান? এবার সংঘাত ছড়ালে কি চীন ও রাশিয়াও সরাসরি সেই সংঘাতে জড়াবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দুতিয়ালের আজকের ভিডিও। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য। ইরানকে কেন্দ্র করে দুই ভাগ বিশ্ব পরাশক্তিগুলো। এক পাশে তেহরানকে কোণঠাসা করতে মরিয়া যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইসরায়েল। অন্যদিকে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়ে 30 দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্বেকার কঠোর সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। পশ্চিমারা বলছে, 2015 সালে হওয়া পরমাণু চুক্তি মানছে না তেহরান, উল্টো তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। 2015 সালে হওয়া ওই চুক্তিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ছাড়াও ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। চুক্তি অনুসারে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। কিন্তু 2018 সালে প্রথম শাসনামলে যুক্তরাষ্ট্রকে চুক্তিটি থেকে বের করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর আরোপ করেন কঠোর সব নিষেধাজ্ঞা। এর মধ্য দিয়েই মূলত চুক্তিটি ভণ্ডুল হতে শুরু করে। যুক্তরাষ্ট্রের ওপর থেকে ইরানের আস্থা পুরোপুরি উঠে যায়। এখন ইউরোপীয় দেশগুলো বলছে, তেহরান চুক্তিটি আর সেভাবে মানছে না, ফলে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা ছাড়া উপায় নেই। এ অবস্থায় ইউরোপের 3 দেশের পদক্ষেপের কড়া বিরোধিতা করছে রাশিয়া ও চীন। এই দুই দেশই নিরাপত্তা পরিষদে একটি নতুন খসড়া প্রস্তাব তুলেছে। সেই প্রস্তাবে 2015 সালের ওই চুক্তির মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। চুক্তির মেয়াদ বাড়িয়ে মিত্র ইরানকে নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে চাইছে মস্কো ও বেইজিং। এদিকে জাতিসংঘের মাধ্যমে ইউরোপীয়দের নিষেধাজ্ঞা কার্যকর হলে ইতোমধ্যেই ব্যাপক আর্থিক ও সামরিক চাপে থাকা ইরান নতুন করে সংকটে পড়বে। কেননা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে অস্ত্র আমদানি, রপ্তানি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এছাড়া ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞা সহ আরও বেশ কিছু বিষয়ে কঠোরতা আরোপ করা হবে। এসব বাস্তবায়িত হলে নতুন করে বৈশ্বিক অর্থনীতি ও প্রতিরক্ষার দুনিয়া থেকে একঘরে হয়ে যাবে ইরান। এর চারপাশে থাকবে নিষেধাজ্ঞার বেড়াজাল। আশঙ্কা হচ্ছে, পুরোদমে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে নতুন করে মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন ছড়িয়ে দেবে ক্ষুব্ধ ইরান। এরই মাঝে অনেক বিশ্লেষক পূর্বাভাস দিচ্ছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের সঙ্গে ইরানের দ্বিতীয় দফার যুদ্ধ আসন্ন, বরং পূর্বে ধারণা করা সময়ের আগেই এই সংঘাত শুরু হতে পারে। শত্রুপক্ষকে চাপে রাখতে এরই মাঝে শব্দের চেয়ে 12 গুণ বেশি গতিসম্পন্ন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। বলা হচ্ছে, আয়রন ডোম সহ ইসরায়েলের অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ঠেকাতে পারবে না। শুধু তাই নয়, মিত্র ইরানকে শক্তিশালী করতে চীন ও রাশিয়া কৌশলগতভাবে সহায়তা আরও বাড়াচ্ছে বলেও জানাচ্ছে বিভিন্ন গোয়েন্দা সূত্র। নিউজ ডেস্ক, দুতিয়াল।